সব কাজ সেরে এবার রান্নাঘরে এলাম। জানো, এই যে ভাতটা একটুখানি আধ ফোঁটা ফুটেছিল, ভাতটা এখন ঢাকা দিয়ে রাখছি। মাছটা করে নিই, তারপর যদি ভাতটা দেখি শক্ত থাকে না আমার বসাবো। আজকে এই তেল কই করবো, দেখো কই মাছগুলো নিলাম, আর তার সঙ্গে মশলা বাটবো। এই যে সর্ষে পোস্ত একটু নুন হলুদ দিয়ে ভিজানো আছে, ছেঁকে বাটবো। আর এর মধ্যে একটু গুঁড়ো মশলা আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ ভিজিয়ে রেখেছি। ধনে পাতা টমেটো সব দেবো। তো আমি আগে না মাছটা ভেজে নিই। এই তেল গরম হয়ে গেছে, তেলে একটু নুন দিয়ে দিয়েছি। এবার মাছগুলো ছাড়ি এক এক করে, ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে ভাজি। মাছটা ততক্ষণ ভাজা হোক, আমি মশলাটা বেটে নিই। হ্যাঁ, মাছগুলো এক পিট করে ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিই মাছগুলো। জ্যান্ত মাছ তো দেখো, মনে হচ্ছে না এখনও সেই তেলের মধ্যেও জ্যান্ত আছে। ও, আমার আবার ভীষণ ভালো লাগে কই মাছ খেতে, কবে থেকে খুঁজছি কই মাছ কই মাছ। আর বেশি কিছু আজকে রান্না করলাম না, রাতে সে বিয়ে বাড়ি আছে, অন্যদিন তো রাতের তরকারি করে রাখি একবারে। এই জন্য দুটো মাছ আর আলু সিদ্ধ দিয়েই আমার জমে যাবে একদম খাবার। একটু লেবু কেটেছি। এই সর্ষে পোস্তটা বাটা হয়ে গেছে, টমেটোটাও একটুখানি পেস্ট করে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই আস্তে করে। এই মাছ ভেজে তুলে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলেই দেবো একটু মৌরি ফোড়নে। এই দিয়ে দিলাম একটু মৌরি আর কটা চেরা কাঁচা লঙ্কা। মৌরিটা একটুখানি ভালো করে ভাজা হোক। এবার এই গুলে রেখেছিলাম গুঁড়ো মশলাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই গুঁড়ো মশলাটা একটু দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দেবো এই টমেটো পিউরিটা। এটা একটুখানি ভালো করে কষে নিই মশলাটা। এবার দেবো একটুখানি নুন, একটু হলুদ, একটুখানি বাতাসা দিলাম মিষ্টি মিষ্টি হওয়ার জন্য। এটা কষা হয়ে গেছে। এবার আমি এই বাটা মশলাটা যে সর্ষে বেটে রেখেছিলাম, সর্ষে পোস্ত নুন হলুদ দিয়ে ওইটা আবার দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এবার ভালো করে আর একটুখানি নেড়ে, বেশি কষাবো না, তাহলে সর্ষেটা তেতো হয়ে যাবে। এই সব মশলা কষা হয়ে গেছে। এবার একটু মশলা ধোয়ার বাটির জলটা দিয়ে দিলাম, একটু ফুটে যাক, তারপর মাছগুলো দেবো। এই ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। একটুখানি ফুটুক মাছটা, এবার ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। এই হয়ে গেছে আমার মাছ রান্না। উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর ধনে পাতা একটু বেশি করেই দেবো। ধনে পাতাটা হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে একটু ঢাকা দিয়ে রাখি। ব্যাস, এই দেখো আমার কই মাছ রান্না হয়ে গেছে। কেমন হয়েছে বলো তো? এবার আমি তুলে নিই। এই হয়ে গেল আজকের আমার দুপুরের রান্নাবান্না। ভাত, আর এই যে মাছের ঝাল, আর এই আলু সেদ্ধটাকে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা নুন, তেল দিয়ে মাখছি। কেমন হয় বলো তো আজকের দুপুরের খাবারটা? চলো, খুব গরম, এটা ঠান্ডা করে মাখি। এই আলু সিদ্ধ মাখা হয়ে গেছে। আমি ভাত বাড়লাম, ভাতের সঙ্গে নেবো একটু এই আলু সিদ্ধটা, মাখাটা খুব সুন্দর হয়েছে, মাখাটা ঝাল ঝাল। এই আলু সিদ্ধ মাখা, লেবু, আর এই যে মাছের ঝাল। তো আজকের আমার রান্নাবান্না কেমন লাগলো তোমাদের অবশ্যই বলো। কমেন্ট তো করতেই হবে আমাকে, লাইক কমেন্ট। আর তোমরাও কী কী খাচ্ছ আজকে সানডেতে বলো, ঠিক আছে? চলো তবে খাওয়া দাওয়া করি। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।